Hello friends, hope you are doing well wherever you are right now. কি করে বুঝবো বা জানবো যে ধর্মগ্রন্থের বিজ্ঞান কোনো অলৌকিক বা অতিপ্রাকৃত বা কোনো ঐশ্বরিক বা দৈব ঘটনা নয়, সেগুলো কেউ সাধনার মাধ্যমে বা ধ্যানের মাধ্যমে বা কোনো অলৌকিক কোনো মাধ্যমে, যাত্রার মাধ্যমে কেউ সেগুলো পাননি। কি করে বুঝবেন? অর্থাৎ আমি যে দাবি করছি যে সায়েন্স ইন রিলিজিয়ান ইজ নট অ্যাট অল any supernatural or miraculous or any godly affair, অর্থাৎ গডের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো অতিপ্রাকৃত ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো এটি অলৌকিক ঘটনাও নয়। এটি সম্পূর্ণ 100% মানবীয় সৃষ্টি বা আবিষ্কার। কি করে বুঝবেন? চলুন এটি জানার জন্য আপনাকে কিন্তু দার্শনিক, ঐতিহাসিক, বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক যাত্রা করতে হবে একেবারে প্রাচীন বিজ্ঞান, দর্শন, ইতিহাস থেকে শুরু করে সভ্যতার একেবারে মধ্যযুগ এবং এখন পর্যন্ত, অর্থাৎ আধুনিক সময় পর্যন্ত। তাহলে আপনার কাছে এই ছবিটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে যে সমস্তটাই হয়েছে যে আগে হয়ে গিয়েছে। অর্থাৎ গ্রিক সায়েন্স যদি পড়েন, আপনি যদি পড়েন ব্যাবিলনিয়ান থেকে সুমেরিয়ান বা ইজিপসিয়ান থেকে রোমান সায়েন্স থেকে প্রাচীন ভারতবর্ষ থেকে শুরু করে সমস্ত বৈজ্ঞানিক যাত্রা এবং দার্শনিক যাত্রার যদি আপনি অন্বেষণ করেন, তাহলে দেখতে পাবেন যে আপনি সেগুলো সমসাময়িক যুগেরই। অর্থাৎ দেখবেন যে সমস্ত ধর্মগ্রন্থে বিজ্ঞান কিন্তু ভেগ, অর্থাৎ অস্পষ্ট এবং ধোঁয়াশাপূর্ণ এবং অ্যাম্বিগুয়াস দ্ব্যর্থ। কোথাও কোনো ধর্মগ্রন্থে বিজ্ঞান কিন্তু আজ যে বিজ্ঞান দেখছেন আধুনিক, অ্যাডভান্স, মডার্ন এবং পরিষ্কার স্বচ্ছ বিজ্ঞান দেখছেন, যেমন ধরুন যে সৌরজগতের যে ছবি বা অন্য কোনো যে সোলার সিস্টেমের বা প্ল্যানেটারি সিস্টেমের যে আপনি পরিষ্কার ছবি দেখতে পাচ্ছেন, কেন? কারণ এটা হচ্ছে এই সময়ের বলে। সেই সময়ে যে বিজ্ঞানগুলো এসেছিল সেগুলো ছিল কিন্তু ন্যাসেন্ট ফর্মে, অর্থাৎ জাস্ট ডেভেলপ করতে শুরু করেছে। যেমন ধরুন কোপার্নিকাস, গ্যালিলিও বা অ্যারিস্টটলের যে বিজ্ঞানগুলো, সেগুলো হচ্ছে প্রাচীন বিজ্ঞান এবং সেই প্রাচীন বিজ্ঞানগুলো ততটা ডেভেলপ করেনি বা অ্যাডভান্স হয়নি, মডার্ন হয়নি, তাই সেগুলো কিন্তু অস্পষ্ট এবং ধোঁয়াশাপূর্ণ। তাই আপনি যে কোনো ধর্মগ্রন্থ পিক আপ করুন, অর্থাৎ আজ থেকে 5,000, 10,000, 2,000, 4,000 বছর যে কোনো ধর্মগ্রন্থের বই আপনি হাতে নিন। হাতে নেওয়ার পর দেখুন যে বিজ্ঞান কি বলছে। বিজ্ঞান দেখবেন যে সেই বিজ্ঞানগুলোই দেওয়া হয়েছে যে বিজ্ঞানগুলো সেই সময়ে, তৎকালীন সময়ে কিন্তু প্রচলিত ছিল, ট্র্যাডিশনালি সেগুলো প্রিভ্যালেন্ট ছিল। সেগুলো হচ্ছে কন্টেম্পোরারি বিজ্ঞান এবং এই কন্টেম্পোরারি বিজ্ঞানগুলো যেহেতু অতটা অ্যাডভান্স হয়নি, মডার্ন হয়নি, সেহেতু সেগুলো কিন্তু স্বচ্ছ নয় বা ক্লিয়ার নয়। এর ফলে সেই অস্পষ্ট ধোঁয়াশাপূর্ণ বিজ্ঞানগুলোই কিন্তু ধর্মগ্রন্থে উঠেছে। ধর্মগ্রন্থ যদি গডের হয়, অর্থাৎ কোনো দৈব শক্তির হয় বা অলৌকিক হয় বা অতিপ্রাকৃত ঘটনার হয়, অর্থাৎ এমন কেউ জানেন সেই বিজ্ঞান, যিনি পাঠাচ্ছেন ধরুন কোনো অদৃশ্য শক্তি, তাহলে কিন্তু তিনি স্বচ্ছ ধারণা দিবেন, অর্থাৎ আধুনিক সময়ের মতো, মডার্ন সায়েন্সের মতো বা অ্যাডভান্স সায়েন্সের মতো। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ধর্মগ্রন্থের মধ্যে মানুষের চিন্তার ছাপ, মানুষের প্রাচীন, মধ্যযুগীয় সেই সময়কার কিন্তু তাদের সাইকোলজিক্যাল ইমপ্রিন্ট, অর্থাৎ মনস্তাত্ত্বিক ছাপ দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে হিউম্যান ডিসকভারি বা হিউম্যান ক্রিয়েশন বা হিউম্যান ইনভেনশন, মানবীয় আবিষ্কার, মানবীয় সৃষ্টি। তাই যেমন ধরুন বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং থিওরি কিন্তু অলরেডি কিন্তু বিসিতে কিন্তু বলে দিয়েছেন একজন দার্শনিক, তার নাম হচ্ছে মার্কাস অরিলাস, একজন রোমান ফিলোজফার। তিনি কি করে জানলেন যে এই মার্কাস অরিলাস? কিন্তু মার্কাস অরিলাস যখন বিগ ব্যাং থিওরি বলছেন, এখনকার যে বিগ ব্যাং থিওরি, অর্থাৎ মডার্ন সায়েন্সের যে বিগ ব্যাং থিওরি, তার সাথে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এইরকম ভাবে দেখবেন যে প্রত্যেকটি দাবি ধর্মগ্রন্থের যে বিজ্ঞানের ক্ষেত্রে, তার কিন্তু দাবি আর এখন যা বিজ্ঞান আছে তার সাথে এত পার্থক্য কেন? স্পষ্টতার ক্ষেত্রে, ক্ল্যারিটির ক্ষেত্রে।
এই ক্ল্যারিটি কিন্তু প্রাচীন যুগে মধ্যযুগে আসেনি, কারণ সেই সময় বিজ্ঞান কিন্তু যাত্রা যা সদ্য শুরু হয়েছে। আর্লিয়েস্ট মাইন্ড অর্থাৎ সেই সময়কার যে বিজ্ঞানীরা ছিলেন, সেই সময়কার যে দার্শনিকরা ছিলেন বা চিন্তাবিদরা ছিলেন, জাস্ট তখন শুরু করেছে। এবং সেটা যদি অলৌকিক বা দৈব হয় তাহলে পরিষ্কার বিজ্ঞান থাকবে যে সৌরজগতের একবারে 100% ক্লিয়ার ছবি, এবং সেখানে কথা বলা থাকবে আনইকুইভোক্যালি, আনঅ্যাম্বিগুয়াসলি, এবং দ্ব্যর্থহীন ভাষায় সেটা কিন্তু বলা থাকবে। কিন্তু দেখতে পাচ্ছেন কি অস্পষ্ট বিজ্ঞান, কারণ অস্পষ্ট বিজ্ঞানী কিন্তু বিজ্ঞানের সন্ধান পেয়েছিলেন সমসাময়িক প্রাচীন এবং মধ্যযুগের বিজ্ঞানীরা এবং দার্শনিকরা জানতেন। তারা সেই পর্যন্তই কিন্তু জানতেন বলে সেই পর্যন্তই ধর্মগ্রন্থে উঠেছে। তার বেশি কিন্তু দিতে পারেনি। তার বেশি দিতে পারতো কে? যিনি হচ্ছেন কিন্তু সবই জানেন, অর্থাৎ অদৃশ্য যাকে আমরা শক্তি বলছি বা অদৃশ্য অলৌকিক ক্ষমতা যাকে বলছি, তিনি কিন্তু আরো অ্যাডভান্স মডার্ন আধুনিক বিজ্ঞান দিতে পারতেন। কিন্তু কেন তার বিজ্ঞানগুলো, সেই দৈব সত্তার বা গডের বিজ্ঞানগুলো অস্পষ্ট এবং ধোঁয়াশাপূর্ণ এবং অ্যাম্বিগুয়াস, আনক্লিয়ার, ভেগ কেন? এর কারণই হচ্ছে যে সেই সময়কার বিজ্ঞান হচ্ছে ততটাই ডেভেলপ হয়েছে, তার বেশি ডেভেলপ হয়নি। এবং যতটা পর্যন্ত সেই সময়ে তৎকালীন সময়ে ডেভেলপ হয়েছে তত দূর পর্যন্তই কিন্তু ধর্মগ্রন্থে প্রবেশ করেছে। তাহলে আপনি পরিষ্কার দেখতে পাবেন যে আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, কারো কথা বিশ্বাস করতে হবে না। আপনি শুধু 2-3টি কাজ করেন। 1 নাম্বার কাজ যে আপনি ঐতিহাসিক হিস্টোরিক্যাল ইনভেস্টিগেশন শুরু করুন, ঐতিহাসিক তদন্ত প্রাচীনকাল থেকে। তারপরে দার্শনিক তদন্ত শুরু করুন, ইনভেস্টিগেশন প্রাচীনকাল থেকে। তারপরে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন শুরু করুন প্রাচীনকাল থেকে। তারপরে মনস্তাত্ত্বিক অর্থাৎ সাইকোলজিক্যাল ইনভেস্টিগেশন শুরু করুন প্রাচীনকাল থেকে, এবং সাহিত্যিক ইনভেস্টিগেশন। এই 5-6টি যখন ইনভেস্টিগেশন করবেন তখন দেখবেন যে সেই বিজ্ঞানগুলো কিন্তু প্রাচীন অস্পষ্ট বিজ্ঞান, এবং সেটা যদি কোনো অলমাইটি যাকে বলছি বা অল পাওয়ারফুল কোনো সত্তা যদি থাকে এবং তিনি যদি দেন, তাহলে তিনি আধুনিক যুগের চাইতে পরিষ্কার, স্বচ্ছ, আধুনিক, উন্নত মানের বিজ্ঞানের ছবি কিন্তু দিতে পারবেন, কারণ তিনি তো জানেন। কিন্তু এটা তার ঘটনা নয়, এটা ঘটনা হচ্ছে সমসাময়িক বিজ্ঞানের ঘটনা, সমসাময়িক কালচারের ঘটনা। সমসাময়িক যে প্রচলিত বিজ্ঞানের ধারণা বা জ্ঞান ছিল সেটাই কিন্তু মডিফাই করা হয়েছে, অর্থাৎ তাকে সাবট্রাক্ট বা অ্যাডিশন করা হয়েছে, যোগ বিয়োগ করে তাকে মডিফাই করে কাটছাট করে তাকে সুন্দরভাবে নতুন রঙে তাকে কিন্তু ইনকর্পোরেট করা হয়েছে, প্রবেশ করানো হয়েছে। এবং সেটাকে আমরা বলছি যে বিশাল সাধনার ফল হয়তো বা বিশাল উমুক, এটা মোটেই নয়। আপনি ব্যাবিলন, সুমেরিয়ান, গ্রিস, রোমান, ইজিপসিয়ান এবং অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, এগুলো নিয়ে একটু তদন্ত করুন, দেখতে পাবেন যে সব বিজ্ঞান কিন্তু অস্পষ্ট বিজ্ঞান, এবং সেই বিজ্ঞানই কিন্তু ধর্মগ্রন্থে। বিবর আপনি আধুনিক যুগে যে বিজ্ঞান দেখছেন তার সাথে আকাশ পাতাল পার্থক্য। এবার আপনি দাবি করছেন এটা দৈব, এটা অলৌকিক, এটা এটা আমাদের ধর্মগ্রন্থে আছে, এটা তাদের ধর্মগ্রন্থে আছে, এ বলছে তার ধর্মগ্রন্থে আছে। সবাই এবার ডিবেটে ধরুন এনগেজ, এবং সবাই সবার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু কেউ প্রাচীন দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস না তদন্ত করেই জাস্ট লাইন দেখেই সব উন্মাদ হয়ে গেছে, মানে ফ্যানাটিক, চিৎকার চেঁচামেচি শুরু। আপনি সুস্থভাবে পড়াশোনা করুন, নিজেই সমস্ত কিছুর সত্য জানতে পারবেন। থ্যাংক ইউ।